নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ 400 চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটা আপনাদের সুপরিচিত পুকুর খামারগাছি মুক্তারপুর তাল পুকুর। এই পুকুরটি খুলতে চলেছে আগামী দিনে। কবে কি খুলবে, কি সিস্টেমে চলবে, কি টোপ ফেলতে পারবেন, কত করে পাশের মূল্য, আপনারা সব কিছু জানতে পারবেন বাবুদার মুখ থেকে। আমরা সবটাই জেনে নেব, নিয়ম কানুন যা আছে সব কিছু বাবুদার কাছ থেকে শুনে নেব। আপনারা ভালো করে শুনবেন, পুরোটা শুনে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। পরে কিছু আমাকে জিজ্ঞাসা করবেন না, যদি জিজ্ঞাসা করার হয় নাম্বার এখানে দেওয়া থাকবে, তাদের জিজ্ঞাসা করবেন। আর আপনি কে কোথা থেকে আসছেন, যদি ঠিকানা বুঝতে না পারেন আপনারা অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন। আপনাকে ঠিকানা বলে দেওয়া হবে এবং রুট বলা হবে। আপনাকে দরকার পড়লে লোকেশনে পাঠিয়ে দেওয়া হবে, কোনো রকম আসতে অসুবিধা হবে না। যারা চেনে তো তাদের কোনো অসুবিধা হবেই না। যদি কেউ দূর থেকে আসেন তারা জিজ্ঞাসা করে নেবেন কিভাবে আসবেন, আপনাকে কারেন্ট লোকেশন পাঠিয়ে দেওয়া হবে। তো আমরা শুনে নেব বাবুদার কাছ থেকে, এই পুকুরের মালিক সুদীপ দাস, ওনার নাম, ভালো নাম, ডাক নাম বাবু দাস। তো ওনার কাছ থেকেই শুনে নেব। হ্যাঁ দাদা বলুন। নমস্কার। সবার প্রথমে জানাই শারদীয়ার শুভেচ্ছা সবাইকে। আর কিছুদিন যাবো আমার শরীরটা খারাপ, তার জন্য কোনো গ্রুপেই হয়তো দেখতে পাচ্ছেন না আমাকে। এখন একটু ভালো আছি আগের থেকে। তো অ্যানাউন্সমেন্টটা এই জন্যই করলাম যে একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া দরকার ছিল। আমাদের কবে খুলছে, তো সবাই ফোন করছে, 10-12 জন করে তো প্রতিদিনই ফোন করছে। তো ফোনটা রিসিভ করতে একটা চাপ হচ্ছে যেহেতু শরীরটা খারাপ। তো আমরা মোটামুটি একটা ডিসিশন নিয়েছি, 17 তারিখ শুক্রবার দিনকে আমার ওপেনিং করা হবে। 17, 18, 19 অক্টোবর মাসে 3 দিন চলবে, শুক্র শনি রবি। তারপরের সপ্তাহে মঙ্গল বৃহস্পতি শনি রবি, 7 দিন চলবে পুকুর। এখন বুকিং এর জন্য যেগুলো আছে, বুকিংটা আমরা শুরু করবো দোল থেকে, একাদশী দিন। বুকিং ছেড়ে দিন, একাদশী দিন থেকে শুরু হবে। গোপাল দেবনাথ যে আছেন আমাদের, দেখবেন নিয়েতে লিফলেট নিয়ে আছে, নাম্বার দিয়ে আছে, জোরে বলো। গোপাল দেবনাথ, গোপাল বলে সবাইকে চেনে, সবাই চেনে। তো বুকিং ওখানেই করবেন, ওর কাছেই বুকিং করবেন, খাতা ওর কাছেই থাকে এবং ও পুরোটা বুকিং নেবে ওখান থেকেই। আপনারা কাইন্ডলি ওনাকে ফোন করে বুকিং নেবেন, কারণ এখন যা শরীরের অবস্থা আমার, আমি অত ফোন রিসিভ করতে পারবো না। অফিসের ফোন, এদিকের ফোন এত রিসিভ করা সম্ভব হচ্ছে না। যদি কাউ গোপালকে ফোনে না পান তখন আমাকে ফোন করবেন, তো আমি যোগাযোগ করে দেবো। যাই হোক, পাস মূল্য কত করছেন? পাঁচ মূল্য একদিনে 4800 টাকা। তো পাঁচ মূল্য করা হয়েছে, 4 গাছা ছিপ ফেলা যাবে। আপনি শুধু ভাষা বাদ দিয়ে আপনি যে কোনো ফেলতে পারেন, মানে তলা ভাষা, এমনি তো যা ইচ্ছা ফেলুন, আমার কোনো আপত্তি নেই। মেন উদ্দেশ্য মাছ ধরা। টোপ চার কাটার কোনো বিধিনিষেধ নেই, কোনো বিধিনিষেধ নেই, কোনো কিছু বিধিনিষেধ নেই। সমস্ত কিছু ফেলতে পারবেন, শুধুমাত্র ভাষাটা ফেলতে পারবেন না। এই জন্য ভাষা আগেবার আমি করেছিলাম যখন, সবাইকার একটা অবজেকশন এসেছিল কি মাছ ভেসে যেতে পারে উপরের দিকে, উপর লেয়ারে চলে আসতে পারে। সেই হিসাবে ভাষাটাকে বারণ করে দিলাম। ভাষা ছাড়া আপনারা যা খুশি টপ আপ হিসাব আছে সব আপনারা করেন, যা ইচ্ছে করুন, কিন্তু মেন হচ্ছে শান্তি শৃঙ্খলাভাবে মাছটা ধরবেন। সবাই মাছ ধরুন, আমিও থাকুন, আমিও ভালো থাকবো। মাছ কি থেকে কি সাইজ থেকে কি সাইজ অবধি আছে? দেখুন 10 কেজি পর্যন্ত বলি, কিন্তু আমি 9.5 কেজি পর্যন্তই বলে রাখবো। ছোট থেকে 9.5 কেজি পর্যন্ত মাছ আছে। ছোট থেকে 9.5 কেজি অবধি আছে। হ্যাঁ। আর কিরকম মাছ আছে, কটন আছে মাছ, তাও আইডিয়া? মাছ 5 টনের উপরে আছে। 5 টনের উপরে আছে? 5 টনের উপরে আছে। সিটের সংখ্যা কটা থাকবে? সিটের সংখ্যা 28টা থাকবে। সিট কি আগে যেরকম হতো ওইরকমই থাকবে না? যেমন সিট ছিল সেরকমই থাকবে। সিটে কোনো চেঞ্জেস কিছু করিনি। পারও চেঞ্জ হচ্ছে না? কোনো পারও চেঞ্জ হচ্ছে না। 28টা সিট, 28টা সিটই থাকবে। আচ্ছা। এবার আপনারা মানে যখনই আসবেন বা এসে কোনো কারোর সঙ্গে কোনো গ্যাঞ্জাম করবেন না বা কারোর সঙ্গে ঝামেলা করবেন না। বাইরে থেকে অনেক লোক আছে, আগেবার একটা ছোট একটা ঝামেলা সূচনা হয়েছিল, তো সেই জায়গাগুলো যা করে ঠিক হয়েছে। কিন্তু এবারও সেটাই বলছি, মাছ ধরবেন, 4 গাছা করে ছিপ ফেলবেন, এর বেশি ছিপ ফেলবেন না। কোনো সাদা রঙিন না, ঠিক আছে, সাদা রঙিন ফঙিনের ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র 4 গাছা করে ছিপ আপনি ইউজ করতে পারবেন। এখানে যদি আপনি বেশি ফেলেন, এটা ভদ্রতার পরিচয় হবে না। যারা ভদ্রলোক, আশা করি আপনারা সবাই ভদ্রলোক। 4 গাছা ছিপ অ্যালাউ করা হয়েছে, 3 গাছা নয়, 4 গাছা করা হয়েছে। তো 4 গাছার মধ্যে সবাই ফেলবেন, যেন আমাদের কমিটিতে কেউ যেন বলতে না হয় যে দাদা একটা ছিপ তুলুন।
আশা করি মাছ খাবে, মাছের জন্য কোনো অসুবিধা হবে না, মাছের যথেষ্ট পরিমাণে চাপ দেওয়া আছে। আর যদি কেউ মাছ না পায় তার জন্য উঠে যাওয়ার সময় কিছু আছে? 9টার সময়, 9টার ভিতরে উঠে যেতে? 9টার ভেতরে উঠে যেতে হবে। যদি আপনার মাছ না পান বা মাছ যদি না খায় বা আপনার মনোপ্রত যদি না হয়, আপনার সকাল 9টা থেকে 9:30টার মধ্যে উঠে যাবে, পয়সা ফেরত পেয়ে যাবে। পয়সা ফেরত দিয়ে দেবো। এবার তারপরে বসলে কিন্তু আমাকে পয়সাটা দিতে হবে। তারপর যদি কেউ এইবার মাছ যদি কোনো কম, হ্যাঁ, যদি আমি সেটা যদি দেখবো বৈকালে দেখি, যদি আপনি আমাকে বিশ্বাস করে বসে থাকলেন, যদি একদম কিছু না হলো তখন আমি এটা কিন্তু আপনার কিছু নেবো, সেটা কিন্তু আমিই নেবো। সেটা আপনি বলতে পারবেন না যে আমাকে এটা করতে ওটা করতে। আমার যেটা মনে হবে সেটাই নেবো। তাতে যদি আপনার পছন্দ না হয় তো আপনি 9টার সময় উঠে যাবেন, কোনো অসুবিধা নেই, পয়সা ফেরত নিয়ে চলে যাবেন, ঠিক আছে। আর কিছু সেরকম কিছু নেই, সবই তো আপনাদের জানা, যেমন চলছিল সেরকমই চলবে। কয়েকটা জিনিস শুধু বলা ছিল, সেটা আপনাকে বলে দিলাম। আর এখানেতে এসে এবার আগের বার যেমন কয়েকজন আমাদের চেনাশোনা দাদারা আছেন যারা এসে মদ ফদ খেয়েছিল, মদ খেয়ে অপর বাইরের টিম যারা আছে না, বাইরের টিমের সঙ্গে আচরণগুলো আমার খুব খারাপ লেগেছে। নয়াটি থেকে একজন এসেছিলেন, নয়াটি যে বড় মা আছেন ওনাদের একজন এসেছিলেন, তো ওনাকে অগত্য ভাষায় গালালি করেছিল। আমি সেটা জানতে পারিনি আগে, তো পরে জানতে পারলাম। তো ওনাদেরকে আমি বলেছিলাম পরে, এরকম ভাবে নিজেদের মান সম্মানগুলো নিজেরা নষ্ট করবেন না। যদি মদ এর মধ্যে থাকুন, নিজের এর মধ্যে খান, কাউকে কোনো অসুবিধা করেন না। কারণ এখানে একটা গ্রামের মধ্যেখানে আমাদের হচ্ছে, সবাই মিলে সহযোগিতা করুন যাতে চলে। না হলে তো থ্রেট তো এমনি আছে। আজকে সকালে থ্রেট হলো, এত টাকা পুজোর চা দিতে হবে, নাহলে বন্ধ হয়ে যাবে, পারমিশন নিতে হবে। তো আমার ওরকম কোনো ব্যাপার নেই। যদি ওখানকার সবাই গ্রামস্থ লোক যদি বলে বন্ধ করে দিতে, আমি বন্ধ করে দেবো। আমার অত চাপ নেই যে শুধু পকেটের পয়সা জলে ঢেলে দিয়ে অন্য কারোর সঙ্গে শত্রুতা তৈরি করবো। একদম ঠিক আছে। তো সেই হিসাবে আমি বলছি যে সুষ্ঠুভাবে সবাই চেষ্টা করুন, জিনিসটা ভালো লাগে, সবাই আসে, লোকজন ভর্তি হয়ে থাকে। এবার সেটা যদি সম্ভব হয় সুষ্ঠুভাবে তো সেটাই চলবে, নাহলে বন্ধ করে দেবো। ঠিক আছে। ঠিক আছে, তো বাবুদাকে অশেষ ধন্যবাদ। ইনি হয়েছেন তালপুকুরের মালিক সুদীপ দাস, ডাকনাম বাবু দাস। শুনলেন ওনার মুখ থেকে, ওনার বক্তব্যটা পুরোটাই শুনবেন। উনি যা বললেন, তারপর যদি আপনাদেরকে জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই গোপালবাবুর ফোন নাম্বার দেওয়া থাকবে। ওনার ফোন নাম্বারে ফোন করে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারবেন যা কিছু জিজ্ঞাসা করার। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়া, ভালো থাকবেন। আর একটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, মাছ দেখানো হবে না, কেননা মাছ সব জালে পড়ে না। মাছ প্রচুর দিয়েছে, আপনারা জানেন, বাবুদের উপর আপনাদের বিশ্বাস আছে। তো সেটা দেখানো হবে না মাছটা, কেননা পুরো মাছ পড়ে না। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে। আরও একটি কথা টাটা। বাবুদা যেটা বলতে ভুলে গেছেন, আমাকে বলতে বললেন, পুকুরে চার করা চলবে না, এবং পোলাও যদি ফেলেন সকাল 8টার ভিতরে আপনি ফেলতে পারবেন, তার পরে আর ফেলতে পারবেন না। কোনো রকমভাবে চার করা যাবে না।